আজকে আমরা শিখব ম্যাট্রিক্সের ক্রম থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আসা প্রশ্নসমূহের সমাধান। দুটি ম্যাট্রিক্স গুণ করা যাবে যদি প্রথমটির কলাম সংখ্যা দ্বিতীয়টির সারি সংখ্যার সমান হয়। অর্থাৎ দুটি ম্যাট্রিক্স তখনই গুণ করা যাবে যখন প্রথম ম্যাট্রিক্সটির সারি সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সটির কলাম সংখ্যা সমান হয়। এ একটি ম্যাট্রিক্স দেওয়া আছে যার ক্রম হচ্ছে m/n, অর্থাৎ এ ম্যাট্রিক্সটির সারি সংখ্যা m এবং কলাম সংখ্যা হচ্ছে n। বি ম্যাট্রিক্সের ক্রম n/p, অর্থাৎ সারি সংখ্যা n এবং কলাম সংখ্যা হচ্ছে p। এখন আমরা দেখব a এবং b গুণ করা সম্ভব কিনা। দেখা যাচ্ছে a ম্যাট্রিক্সের কলাম সংখ্যা n এবং b ম্যাট্রিক্সের সারি সংখ্যা n, অর্থাৎ এই দুইটা হচ্ছে সমান। তার মানে হচ্ছে a ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং b ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান, অর্থাৎ a এবং b গুণ করা সম্ভব। এখন আমরা দেখব a এবং b গুণ করার মাধ্যমে যে নতুন একটি ম্যাট্রিক্স পাওয়া যাবে সেই ম্যাট্রিক্সের ক্রম কি হবে। এখন আমরা যদি বলি যে a এবং b ম্যাট্রিক্স গুণ করার মাধ্যমে c ম্যাট্রিক্স পাওয়া গেল, তাহলে আমরা দেখব c ম্যাট্রিক্সের ক্রম কত হয়। তাহলে এখানে a ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে m/n। এখন b ম্যাট্রিক্সের ক্রম কত, n/হচ্ছে p। এখন দেখা যাচ্ছে যে a ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে m/n আর b ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে n/p। এই মাঝখানে যে দুইটা কমন, অর্থাৎ প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা, এই দুইটা ব্যতীত যে দুইটা হচ্ছে মডেল উপাদান থাকবে, অর্থাৎ a ম্যাট্রিক্সের হচ্ছে সারি সংখ্যা এবং b ম্যাট্রিক্সের কলাম সংখ্যা, এই নিয়ে গঠিত যে ক্রম হবে m/p, সেটা হবে হচ্ছে a এবং b গুণ করার মাধ্যমে যে নতুন ম্যাট্রিক্স পাওয়া যাবে সেই ম্যাট্রিক্সের ক্রম। অর্থাৎ c ম্যাট্রিক্সের ক্রম কি হবে, c ম্যাট্রিক্সের ক্রম হবে হচ্ছে m/p। আচ্ছা, বোঝার ক্ষেত্রে আরেকবার আমি রিপিট করি যে a ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে m/n এবং b ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে n/p। এখন দুইটা গুণ করলে মাঝের যে উপাদানটা, অর্থাৎ প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা, এই দুটো ব্যতীত প্রথম ম্যাট্রিক্সের সারি সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম সংখ্যার যে গুণ, সেটাই হবে কি a এবং b গুণের মাধ্যমে যে নতুন ম্যাট্রিক্স পাওয়া যাবে তার হচ্ছে ক্রম। আশা করি বোঝা গেছে। এখন আমরা দেখি যে এখান থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কি ধরনের প্রশ্ন এসে থাকে। এখন আমরা যদি ১ নম্বর প্রশ্নটা দেখি, যেটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এসেছে। যদি a একটি m/n আকারের ম্যাট্রিক্স এবং b একটি n/p আকারের ম্যাট্রিক্স হয়, তাহলে তাদের গুণফল ab এর আকার কত হবে। তার আগে আমরা দেখি যে a এবং b নির্ণয় করা সম্ভব কিনা। এখানে a ম্যাট্রিক্সের ক্রম আছে হচ্ছে m/n এবং b ম্যাট্রিক্সের ক্রম আছে হচ্ছে n গুণন p। অর্থাৎ আমরা আগেরটার মধ্যে দেখতে পারতেছি, কারণ আগেরটায় দেখা যাচ্ছে যে আমরা গুণ করার মাধ্যমে কি পাইছিলাম, m/p। এখন দেখা যাচ্ছে a b যদি আমরা নির্ণয় করতে চাই, তাহলে a এবং b এর আমরা ক্রম নির্ণয় করব। তাহলে a/b, তার মানে হচ্ছে a এর প্রথম হচ্ছে ক্রম সংখ্যা নিতে হবে। তাহলে a এর ক্রম সংখ্যা হচ্ছে m/n এবং b এর ক্রম সংখ্যা কত, n/p। তাহলে আমরা বলছি যে প্রথমে মাঝখানে যে কমন অংশটা সেটা বাদ দিয়ে বাকি যে উপাদানগুলো থাকবে, অর্থাৎ m/p, এটাই হবে a এবং b গুণফলের মাধ্যমে যে নতুন ম্যাট্রিক্স পাওয়া যাবে সেই ম্যাট্রিক্সের ক্রম। তাহলে ab এর ক্রম হবে কোনটি, m/p, যেটা হচ্ছে গ নম্বরে অবস্থিত। আশা করি বোঝা গেছে। এবার আমরা ২ নম্বর প্রশ্নটা দেখব, যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ সেশনে এসেছিল। যদি এ বি সি ম্যাট্রিক্স তিনটির আকার যথাক্রমে 4/5, 5/4 এবং 4/2 হয়, তাহলে এ এর ট্রান্সপোজ প্লাস বি এর মাধ্যমে যে ম্যাট্রিক্স পাওয়া যাবে তার সাথে সি গুণ করার মাধ্যমে ম্যাট্রিক্সের আকারটা নির্ণয় করতে হবে। তাহলে আমাদের প্রথম কি করতে হবে, প্রথম এ ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করতে হবে, তারপরে তার সাথে বি গুণ যোগ করতে হবে, করার মাধ্যমে এর মাধ্যমে একটা ম্যাট্রিক্স পাওয়া যাবে, সেই ম্যাট্রিক্সটাকে আবার সি এর সাথে গুণ করতে হবে। তাহলে যে একটা ম্যাট্রিক্স পাওয়া যাবে তার আমাদের আকার বলতে এখানে হচ্ছে তার হচ্ছে আমাদের ক্রম সংখ্যাটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা দেখি যে প্রথম যদি আমরা এই অংশ নিয়ে কাজ করতে চাই, তাহলে আমাদের এখানে এ এর ক্রম দেওয়া আছে হচ্ছে 4/5। তাহলে এ ট্রান্সপোজ কত হচ্ছে, এ ট্রান্সপোজ। এখন এখানে এই ম্যাট্রিক্সের ক্রম দেওয়া আছে 4/5। এখন এ ট্রান্সপোজ আমাদের লাগবে। তাহলে এ ট্রান্সপোজ বলতে বোঝায় যে সারি সংখ্যাকে কলামে এবং কলাম সংখ্যাকে সারিতে রূপান্তর করতে হবে, তার মানে 5/4। আচ্ছা, এখন আমরা যদি এই অংশটা নিয়ে কল্পনা করতে চাই, অর্থাৎ এ ট্রান্সপোজ প্লাস বি, অর্থাৎ এটার যে ক্রমটা আমরা পেলাম কত ক্রম, এটার ক্রম পেয়েছিলাম হচ্ছে 5/4। এটার সাথে আমাদের যোগ করতে হবে বি এর ক্রমটা। বি এর ক্রম কত আছে, বি এর ক্রম হচ্ছে 5/4। এখন দেখা যাচ্ছে আমরা জানি যে যোগ এবং বিয়োগের নিয়ম হচ্ছে দুটি ম্যাট্রিক্সের ক্রম সংখ্যা যদি সমান হয় তাহলে কেবল আমরা যোগ বা বিয়োগ করতে পারি, এবং যোগ বা বিয়োগ করার মাধ্যমে যে নতুন ম্যাট্রিক্স পাওয়া যায় তার ক্রম আগের দুইটা ম্যাট্রিক্সের ক্রমে সমান হয়। তাহলে এর মাধ্যমে আমরা যে ক্রম পাবো সেই ক্রমটা কত হবে, এই 5/4। তাহলে আমরা এ ট্রান্সপোজ বি এর মাধ্যমে যে আমরা নতুন একটা ম্যাট্রিক্স পেলাম তার ক্রম হচ্ছে এটা।
এখন এর সাথে আমাদের গুণ করতে হবে হচ্ছে সি ম্যাট্রিক্স। এখন সি ম্যাট্রিক্সের ক্রম সংখ্যা কত আছে? 4/2। তাহলে এর সাথে আমাদের গুণ করতে হবে হচ্ছে 4/2। তাহলে আমরা এখন সম্পূর্ণ নিয়ে কাজ করলাম। তাহলে এখন দেখা যাচ্ছে মাঝখানে যে কমন টাইপটা সেটা আমাদের বাদ দিতে হবে। এটা যদি আমরা বাদ দেই তাহলে আমরা যে নতুন ম্যাট্রিক্স পাচ্ছি সেটার ক্রম হচ্ছে 5/2। আর এই 5/2 যেটা পাচ্ছি সেটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। কারণ আমরা হচ্ছে এইটুকু হচ্ছে আমাদের এ ট্রান্সপোজ প্লাস বি এর মান, তার সাথে আমরা এই সিটা হচ্ছে গুণ করলাম, করার মাধ্যমে যে মানটা পেলাম 5/2, এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার, যেটা হচ্ছে আমাদের 5/2 ডি নাম্বারে অবস্থিত। আশা করি বোঝা গেছে। এবার আমরা যদি 3 নাম্বার প্রশ্নটা দেখে থাকি, যেটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 17-18 সেশনে এসেছিল, যে তিনটি ম্যাট্রিক্স এ বি সি এর অর্ডার যথাক্রমে, এখন অর্ডার এবং ক্রম একই কথা, যথাক্রমে 2/3, 4/2, 5/4 হলে সি বি এ ম্যাট্রিক্সের অর্ডার কত হবে? তাহলে এখানে আমাদের কি লাগবে? প্রথমে সি বি এ, তার মানে সি এবং বি প্রথমে আমরা গুণ করি। সি এবং বি গুণ করার মাধ্যমে যে অ্যান্সার পাওয়া যাবে তার সাথে আমরা কি গুণ করবো? এ গুণ করবো। তাহলে এখন সি এবং বি যদি গুণ করতে চাই তাহলে সি এর যে অর্ডার, সি এর অর্ডার আছে হচ্ছে 5/4, তার সাথে গুণ করতে হবে 4, তার সাথে গুণ করতে হবে বি, বি এর অর্ডার কত আছে? 4/2, 4/2। তাহলে এর মাধ্যমে আমরা যে ম্যাট্রিক্সটা পাবো অর্থাৎ সি এবং বি গুণ করার মাধ্যমে তার ক্রম কত হবে? এই মাঝখানে কমন অংশটা বাদ দিলে 5/2। এখন এর সাথে আবার গুণ দিতে হবে কাকে? এ কে গুণ দিতে হবে। এখন এ এর হবে এ, এখন এ এর ক্রম হচ্ছে 2/3। তাহলে এটা আমাদের কি পাওয়া যাবে? এটা পাওয়া যাবে হচ্ছে সি বি এ এর ক্রম। তাহলে এটা কি হচ্ছে? এই কমনটাই হচ্ছে কোনটা? কমন অংশটা হচ্ছে 2/2। তাহলে এটার কত ক্রম হবে? 5/3। তার মানে আমাদের কাঙ্ক্ষিত আনসার অর্থাৎ সি বি এ এর ক্রম হবে 5/3। 5/3 কোথায় আছে? 5/3 এ নাম্বার। এবার আমরা 4 নাম্বার প্রশ্ন দিকে লক্ষ্য করি, যেটা গুচ্ছ ভর্তি পরীক্ষায় 21/22 সেশনে এসেছিল। 3/2 এবং 2/3 ক্রম বিশিষ্ট দুটি ম্যাট্রিক্স যথাক্রমে এ এবং বি এর ভুক্তি 0 বা 1 হলে টি আর বি এ এর মানে বোঝাচ্ছে প্রথমে বি এবং এ গুণ করার মাধ্যমে যে বি এ একটা নতুন ম্যাট্রিক্স পাওয়া যাবে, তার ট্রান্সপোজ বলতে বোঝায় কোন একটা ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের সকল ভুক্তিগুলোর যোগফল এর সর্বোচ্চ মান হবে কত, সেটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমাদের প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে আমাদের যে দুইটা ম্যাট্রিক্স দেওয়া আছে এ এবং বি, এই দুইটা ম্যাট্রিক্সের আমাদের বি এটা নির্ণয় করতে হবে। বি এ নির্ণয় করে তারা আমাদের ট্রান্সপোজ তার মুখ্য কর্ণের সকল ভুক্তিগুলোর যোগফল আমাদের নির্ণয় করতে হবে, সেটা দেখবো যে কখন সর্বোচ্চ হয়। এখন একটা বিষয় হচ্ছে এ এবং বি এর ভুক্তিগুলো শূন্য বা অন, অর্থাৎ একবার ধরতে হবে এ এবং বি এর যে ম্যাট্রিক্সটা আছে সে সকল ভুক্তিগুলো জিরো, সকল ভুক্তিগুলো জিরো ধরে আমাদের প্রথমে নির্ণয় করতে হবে বি এ, তখন আমাদের একটা ট্রেস পাবো, এবং সকল ভুক্তি অন ধরেই আমাদের প্রথমে বি এ নির্ণয় করতে হবে, তারপরে হচ্ছে আমাদের ট্রেসটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা যদি সমাধানে দেখি যে প্রথম কথা হচ্ছে এ এবং বি এর ক্রম, যেহেতু হচ্ছে 3/2 এবং হচ্ছে 2/3, তাহলে বি আর এ যদি আমরা গুণ করি তাহলে বি এর ক্রম হবে কত? 2/2। তাহলে হচ্ছে বি এ যে আমরা রাশিটা পাবো গুণ করার মাধ্যমে, বি এবং এ গুণ করার মাধ্যমে, তার ক্রমটা হবে 2/2। এখন এ এবং বি এর সকল ভুক্তি বা উপাদানগুলো যদি জিরো হয় তাহলে আমরা দেখতেছি এও একটি হচ্ছে শূন্য ম্যাট্রিক্স, বিও শূন্য ম্যাট্রিক্স। তাহলে আমরা যদি বি এ নির্ণয় করতে চাই তাহলে সেটা হবে কি? শূন্য ম্যাট্রিক্স, যেটা কত বাই কত ক্রমের ম্যাট্রিক্স? 2/2 ক্রমের ম্যাট্রিক্স। এখন এই ম্যাট্রিক্সে যদি আমরা ট্রেস নির্ণয় করতে চাই, ট্রেস বলতে বোঝায় যে এই মুখ্য কর্ণের উপাদানগুলো যোগফল। তাহলে এখানে মুখ্য কর্ণের উপাদান আছে দুইটাই হচ্ছে জিরো, তাহলে ট্রেস বলতে বোঝায় মুখ্য কর্ণের উপাদানগুলো যোগফল। তাহলে 0 + 0 0, তাহলে এটা হচ্ছে 0 আসলো। এখন আমরা সর্বোচ্চ বা সর্বনিম্ন কখন বলতে পারবো? যখন আরো একবার নির্ণয় করবো। সেটা হচ্ছে কি? বা যেহেতু দেওয়া আছে তার মানে আবার আমরা কি করবো? এ এবং বি এর সকল উপাদান অন ধরে দেবো। অন ধরে আমরা যে দুইটা ম্যাট্রিক্স পাবো এ এবং বি, সেক্ষেত্রে বি আর এ আমাদের বি এ নির্ণয় করতে হবে। তো বি এ নির্ণয় করে আমরা দেখবো যে হচ্ছে এরকম একটা ম্যাট্রিক্স আছে যেটা হচ্ছে 2/2 ক্রমের একটা ম্যাট্রিক্স এবং সকল উপাদান হচ্ছে 3। এখন এটা আমাদের যদি ট্রেস নির্ণয় করতে চাই, ট্রেস বা ট্রেস অফ বি, অর্থাৎ এই মুখ্য কর্ণের বরাবর যে সকল উপাদান আছে সেগুলো যোগফল। তাহলে মুখ্য কর্ণ বরাবর দেখা যাচ্ছে যে 3 + 3 = 6। তাহলে আমরা দেখতেছি যে যখন জিরো ধরছিলাম সবগুলো উপাদান বা ভুক্তি তখন আমরা পাইছিলাম হচ্ছে ট্রেসের মান 0, এবং যখন সকল ভুক্তির মান অন ধরছি তখন আমরা পাইছি 6। এ থেকে বোঝা যায় এখানে সর্বোচ্চ মান কত? 6। তাহলে অ্যান্সার হবে 6। এখন সর্বশেষ একটা ট্রাইব যেটা হচ্ছে কৃষি বিশ্ববিদ্যালয়ে এসেছিল, এ ম্যাট্রিক্সের ক্রম 5/7 এবং বি ম্যাট্রিক্সের ক্রম 7/5 হলে এ বি ম্যাট্রিক্সের ক্রম কোনটি হবে? অর্থাৎ এ বি গুণফলের মাধ্যমে। এটা আমরা এমনি বুঝতে পারতেছি যে এ এবং বি, তার মানে এটা কলাম সংখ্যা আর এটা সারি সংখ্যা সমান। তাহলে এই দুইটা ব্যতীত প্রথমটার হচ্ছে সারি সংখ্যা, দ্বিতীয়টার হচ্ছে কলাম সংখ্যা দিয়ে গঠিত হচ্ছে
যে ক্রম পাবো সেটাই হবে এ বি এর ক্রম। তাহলে 5 5/5 5/5। আশা করি বুঝতে পারছো। ধন্যবাদ।